এক ছিল সমৃদ্ধশালী এক রাজ্য। সেখানে বাস করতেন এক জ্ঞানী রাজা আর তার একমাত্র মেয়ে অপূর্ব সুন্দরী রাজকন্যা। একদিন রাজা গভীর কণ্ঠে বললেন, রাজকন্যা, আমার মেয়ে, আমি তোমাকে অনেকবার বলেছি, এখন তোমার বিয়ে করার সময় হয়েছে। রাজকন্যা জানালার বাইরে তাকিয়ে শান্তভাবে বলল, বাবা, আমি বিয়ে করতে চাই না। রাজা এবার একটু রেগে গিয়ে বললেন, এটা শুধু তোমার ইচ্ছা নয়, এটা রাজ্যের দায়িত্ব। পাশে দাঁড়িয়ে থাকা এক দাসী সাহস করে বলল, রাজকন্যা, বিয়ে করলে তো ভালোই হবে, সুদর্শন রাজপুত্র, শক্তিশালী মিত্র সবই তো পাবেন। রাজকন্যা ধীরে তার দিকে তাকিয়ে রহস্যময় হাসি দিয়ে বলল, আমি যদি কাউকে বিয়ে করি, সে আমার এমন কিছু জানতে পারবে যা কেউ জানুক আমি চাই না। তার চোখে যেন এক লুকানো ভয়। এই কারণেই আমি বিয়ে করতে চাই না। এখন তুমি যেতে পারো। এরপর প্রাসাদে শুরু হলো ফিসফাস। রাজকন্যার নিশ্চয়ই কোনো গোপন রহস্য আছে। সে নাকি প্রতি রাতেই চুপি চুপি কোথাও চলে যায়। এক রাতে রাজকন্যা হঠাৎ নিজের কক্ষ থেকে অদৃশ্য হয়ে গেল। ওহ, রাজকন্যা কোথায় গেল? সবাই দৌড়াদৌড়ি শুরু করল। এরপর রাজা দেশের নানা প্রান্ত থেকে পাত্র আনাতে লাগলেন। একজন, দুজন, তিনজন। কিন্তু অদ্ভুত ঘটনা, যেই রাজকন্যার সাথে দেখা করে কিছুক্ষণ পরেই সে চিরতরে গায়েব হয়ে যায়। এক দাসী ভয় পেয়ে বলল, এটা স্বাভাবিক না, কিছু একটা ভুল হচ্ছে। আরেকজন ফিসফিস করে বলল, তুমি খেয়াল করেছ, রাজকন্যার গলায় নতুন একটা সোনার হার, প্রতিদিন যেন নতুন নতুন মুক্তা যোগ হচ্ছে। সন্দেহ বাড়তে থাকল। অবশেষে এক সাহসী যুবক সামনে এসে বলল, আজ রাতেই আমরা সত্যটা জানব, রাজকন্যাকে অনুসরণ করব। গভীর রাতে রাজকন্যা নিঃশব্দে তার কক্ষ থেকে বেরোল। ছায়ার মতো তাকে অনুসরণ করল কয়েকজন। হঠাৎ তারা পৌঁছল এক অন্ধকার বনে। সেখানে দাঁড়িয়ে রাজকন্যা ধীরে বলল, তোমরা সত্য জানতে চাও? তাহলে দেখো। তার হাতে জল করতে লাগল সেই সোনার হার। এখানেই আছে তারা, যাদের তোমরা খুঁজছ। সবাই অবাক হয়ে দেখল, হারটির প্রতিটি মুক্তার ভেতরে ছোট ছোট মানুষের ছায়া। রাজকন্যা হেসে বলল, তোমাদের মুক্তি পাওয়ার একটাই উপায়, যদি আমি এই সুতো কেটে দিই। তারপর ঠান্ডা কণ্ঠে, কিন্তু আমি কখনোই তা করব না। পরে জানা গেল ভয়ঙ্কর সত্য। একসময় রাজকন্যা প্রেমে পড়ে, কিন্তু সেই প্রেম ভেঙে যায়। ভাঙা হৃদয় নিয়ে সে এক ডাইনির কাছে যায়। ডাইনি তাকে বলে, তুমি যদি চাও, আমি তোমাকে চিরকাল সুন্দর আর তরুণ রাখতে পারি, কিন্তু এর মূল্য ছিল ভয়ঙ্কর। মানুষেদের শক্তি শুষে নিতে হবে। তাই রাজকন্যা পাত্রদের জাদু দিয়ে মুক্তায় পরিণত করত, আর তাদের জীবন শক্তি নিজের মধ্যে নিয়ে চিরযৌবন ধরে রাখত। ও মা! ঠিক তখনই সেই সাহসী যুবক এগিয়ে আসে। এই অন্যায় আর চলতে পারে না। এক ভয়ঙ্কর লড়াই শুরু হয়। অবশেষে সে রাজকন্যার জাদু ভেঙে দেয়। সব মুক্তা একে একে ভেঙে যায়, আর সব মানুষ আবার আগের রূপে ফিরে আসে। রাজা কাঁদতে কাঁদতে বললেন, আমার মেয়ে, তুমি এত বড় ভুল করলে কেন? শেষ মুক্তাটি হারেই থেকে যায়, রাজকন্যার জন্য এক চিরস্থায়ী শাস্তি হিসেবে। এরপর সবাই নিজ নিজ রাজ্যে ফিরে যায়, কিন্তু এই ঘটনা তাদের জীবন চিরতরে বদলে দেয়।